শুনতে একটু অবাক লাগলেও আসলে এটাই সত্য। আগে এতটা ছিল না। এখন আমরা যদি রাত্র ৮টা ৯টার পর যদি একটু রাস্তায় বাইর হই, তাহলে রাস্তায় দেখা যায় একদল কুকুর জড়ো সড়ো হয়ে বিভিন্ন তারা একটা মিটিং করতে এসে, মনে হয় তাদের সাথে একটা সম্পর্ক আছে। তারা একটা ঐক্যবদ্ধভাবে তারা একটা এলাকা দখল করে আছে। ওই এলাকায় অন্য কুকুরদের আসতে দিচ্ছে না, ওই কুকুর আবার অন্য এলাকায় যেতে পারতেছে না। এই কুকুরদের ভিতরে একটা দলবদ্ধতা ইদানিংকালে সারা বাংলাদেশে লক্ষ্য করতেছি। এটা সমস্ত বাংলাদেশের বিভাগীয় শহর, জেলা শহর, এর আশেপাশে রাস্তাঘাটে কিন্তু এই রকমের দেখা যাচ্ছে। এবং এই কুকুরের দ্বারা কিন্তু অনেকে কিন্তু দংশিত হয়, অর্থাৎ কুকুরের কামড়ে কিন্তু অনেকেই কিন্তু আক্রান্ত হয়। এই কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে বেশ কিছু লোক দুনিয়া থেকে চলে গেছে, এখনও যাচ্ছে। ভবিষ্যতেও এই কুকুরের কামড়ে যদি অবহেলা করা হয়, সঠিকভাবে যদি চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। কারণ একটা রোগ হয়, যে রোগটার নাম রেবিস বা জলাতঙ্ক। এই জলাতঙ্ক হলে এর আর কোনো চিকিৎসা নাই, মৃত্যু অনিবার্য। তো জলাতঙ্ক রোগ এবং কুকুর নিয়ে কিছু আলোচনা করব, এবং এর ভ্যাকসিন কয়টা ডোজ, কিভাবে কতদিন পর পর নিতে হবে, এ ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব কুকুরের কামড় সম্পর্কে। জি, বিভিন্ন কারণে কুকুরে আপনাকে কামড়াতে পারে। হতে পারে সেটা আপনার পোষা কুকুর, হতে পারে আপনার বাড়ির পাশের কুকুর, এটা লাওয়ারিশ, তারপর আসে বেওয়ারিশ, যত রকমেরই হোক না কেন কুকুর, এটা পোষা কুকুর হোক বা জংলার কুকুরই হোক, ওর মালিক থাক কি না থাক, রাস্তার কুকুর হোক, যদি কামড়ায় তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে কিন্তু অ্যান্টি রেবিস ভ্যাকসিন আপনাকে কিন্তু নিতে হবে। এই অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা কত সময়ের ভিতরে নিতে হবে? যত দ্রুত সম্ভব নেবেন তত ভালো। যত দ্রুত, আমরা বলি সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে নিতে পারলে ভালো হয়। তবে 72 ঘন্টা পার হয়ে গেলে আপনার কিন্তু বিপদ হয়েও যেতে পারে। এরকমের অনেকে এসে বলে, স্যার আমার উমুককে তো কুকুরে কামড়াইছিল, তাকে তো ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তারপরেও রেবিসে কেন মারা গেল? এটাও কিন্তু একটা কারণ বটে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনটা নিয়ে নেবেন। প্রথমত কাজ হলো, ওই যেখানে কামড় দিছে ওই জায়গাতে স্যাভলন বা ডেটল এ জাতীয় কিছু দিবেন না। আমি আবার বলছি, স্যাভলন, ডেটল বা এ জাতীয় কোনো স্পিরিট এ জাতীয় কিছু দেবেন না। ওখানে আপনি ওই দেবেন, ডিটারজেন্ট দিবেন। ডিটারজেন্ট দরকার নাই, আপনি সাবান দিলেন। এই সাবানটা ক্ষারযুক্ত সাবান, যেমন কি সাবানের নাম বলবো, যেমন বাসায় প্রায় থাকে বল সাবান, হুইল সাবান, হ্যাঁ, এই রকমের কেয়া সাবান, অর্থাৎ কাপড় কাচা যে সমস্ত সাবান, এটা দিয়ে ভালো করে জায়গাটাকে ধৌত করতে হবে। এটা ধৌত করলে অনেক অংশ উপকারী হবে। ওখান থেকে লালাটা কিন্তু ওই পানির সাথে কিন্তু চলে যাবে। এরপর যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিতে হবে। এই ভ্যাকসিন অবশ্যই একজন গ্রাজুয়েট ডাক্তারকে দিয়ে এই ভ্যাকসিন নেওয়ানো উত্তম, এবং তার নির্দেশ অনুযায়ী ভ্যাকসিন নেওয়াটা উত্তম। সে কোথায় ভ্যাকসিন দেওয়ার দরকার সেটা সে দিয়ে দেবে। যেখানে কামড় দিয়েছে ওখান থেকে কত দূরে দিতে হবে এটা সে জানে। হ্যাঁ, এটা আপনার কিভাবে কি রকমের কি করতে হবে এটা সে জানে। তবে হ্যাঁ, ভ্যাকসিনের ডোজটা আমি বলে দেই। ভ্যাকসিনের কিন্তু ডোজ কিন্তু 5টা। ভ্যাকসিনের ডোজ 5টা। 5টা ডোজে আপনাকে কিন্তু ভ্যাকসিন নিতেই হবে। এখন এই 5টা ডোজ কি কি? হ্যাঁ, প্রথম দিন একটা নিতে হবে। যেদিন কামড়াইছে ওই দিনই প্রথম দিন, ওই দিন একটা ডোজ নিতে হবে। তারপরে তৃতীয় দিন আর একটা ডোজ নিতে হবে। তৃতীয় দিন আর একটা ডোজ নিতে হবে। তারপর সপ্তম দিন আর একটা ডোজ নিতে হবে। সপ্তম দিনের পরে 14তম দিনে আর একটা ডোজ নিতে হবে। এরপরে 28তম দিনে আর একটা ডোজ নিতে হবে। এই 5টা ডোজ কমপ্লিট। 5টা ডোজ কমপ্লিট হলে আল্লাহ যদি আপনাকে রক্ষা করে, সৃষ্টিকর্তা যদি আপনাকে রক্ষা করে, তাহলে আপনি সম্পূর্ণরূপে এই জলাতঙ্ক বা রেবিস রোগ থেকে
মুক্ত থাকবেন। থ্যাংক ইউ অল।